এই মুভিতে আমরা দেখতে পাই একটি শয়তানি আত্মা যাকে নিজের স্বার্থের জন্য বেশ কিছু মানুষ ব্যবহার করছিল, কিন্তু এর জন্য তাদেরকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়। আর এই প্রক্রিয়ার কারণেই শয়তানি আত্মাটি যুগের পর যুগ এই পৃথিবীতে অবস্থান করছিল। আর এই আত্মাটি ছিল একটি আয়নার ভেতরে, যে আয়নাটি আমাদের দুনিয়ায় আসার জন্য সে ব্যবহার করত। শয়তানি আত্মাটি কি আজীবনের জন্য আমাদের দুনিয়া থাকবে, নাকি তাকে ফিরিয়ে দেওয়া হবে নরকে? এমনই গা শিউরে ওঠা ইন্দোনেশিয়ান এই মুভির নাম হলো প্যারাওয়াঙ্গান। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দেব। যদি আপনারা না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে মুভিটি দেখে আসতে পারেন। গল্পটি শুরু হয় 2008 সালে। এখানে আমরা লক্ষ্য করি যে একজন মহিলা অদ্ভুতভাবে পাখির মতো কিছু একটা হামালদিস্তা দিয়ে পিষিয়ে ফেলছিল। পুরো ঘরের পরিবেশটি অদ্ভুত ছিল। আর পাশেই আমরা কিছু কাক দেখতে পাই। এর পরের দৃশ্যে আমরা দেখি সেই একই খাবার মানুষজন খুব মজা করে খাচ্ছিল। রেস্টুরেন্টের খাবারটি সকলে খুবই পছন্দ করত, যার জন্য তাদের ব্যবসাও রমরমাভাবে চলছিল। আর এখানে আমরা সেই মহিলাটিকে দেখি যে রেস্টুরেন্টের ভেতরে খুব হাস্যোজ্জ্বল অবস্থায় ছিল, যার নাম হলো সুদর্শন। সে তার হাজব্যান্ড রিয়াদের সাথে মিলেই এই রেস্টুরেন্টটি পরিচালনা করে। তাদের রেস্টুরেন্টটি খুব ভালোভাবে চলছিল। সেদিন রাতে আমরা দেখি তারা দুজন ঘরে কাজ করছিল। হঠাৎ সে সেখানে অদ্ভুত একটি কাককে দেখতে পায়, আর সেটাকে দেখেই সে ভয় পেতে থাকে। হঠাৎ তার ভেতরে যেন কিছু একটা ঘটতে শুরু করে। এরপর সে অদ্ভুতভাবে হাতে ছুরি নিয়ে তার স্বামীর দিকে যেতে থাকে। সে ছুরিটি নিয়ে ধীরে ধীরে তাকে মারতেই যাবে, ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। সে এটা কি করতে যাচ্ছিল? সে তার নিজের স্বামীকেই মেরে ফেলতে যাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে সেখানে কোনো কাক নেই। সে অনেকটা ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। রিয়া তো বুঝতে পারল না যে সুদর্শন এমন ব্যবহার কেন করলো, তাই সে তার সাথে যায় কথা বলার জন্য। সে ঘরে গিয়ে দেখে তার স্ত্রী একটি আয়নার সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে? তাকে ধরা মাত্রই সুদর্শন সেখানে পড়ে যায়। এমন অবস্থা দেখে রিয়াদি তার দুই মেয়ে উলান ও মায়াকে ডাকে। এদিকে সুদর্শন কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। এরপর সে তার শরীর মুড়ে ফেলে, আর মুখে ছিল অদ্ভুত হাসি। এখন প্রায় 2 বছর কেটে গেছে। এখানে রিয়াদিকে দেখি যে অনেক বছর পর নিজের বাড়িতে ফিরে এসেছে। আসলে ওই ঘটনার পর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু এখন সে অনেকটা সুস্থ। এরপর প্রায় 2 বছর কেটে যায়। তার ব্রাদার ইন ল তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে, যার নাম হলো ডক্টর রনি। বাড়িতে এসে সে তার 2 মেয়ে উলান ও মায়ের সাথে দেখা করে। উলান তার ছোট মেয়ে। ছোট মেয়েটি তার বাবাকে দেখে অনেক খুশি হয়। এখানে রনি মায়াকে জানে যে তোমার বাবার অবস্থা আগে থেকে অনেক ভালো, কিন্তু তবুও তোমার বাবার পরিস্থিতির উপরে তোমাকে গভীর পর্যবেক্ষণ করতে হবে। আর সে স্পষ্টভাবে নিষেধ করে দেয় যেন সে বাবার বিগত ঘটনাগুলি নিয়ে তার বাবার সাথে কোনো ধরনের কথা না বলে। এরপর রনি মায়াকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। মায়া জানায় তার মায়ের কোনো পরিবর্তন হয়নি, সে অনেক কম খাওয়া দাওয়া করে। আসলে সেই ঘটনার পর থেকেই সুদর্শনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। রাতে আমরা সকলকে একসাথে খাবার খেতে দেখি। এখানে মায়ার বাবা মায়াকে বলছিল তোমার উচিত আবার স্কুলে যাওয়া, কেননা তুমি এমনিতেই অনেকদিন স্কুলে যাও নাই। সে আরো বলে যে তোমার গ্র্যাজুয়েশনে তোমার মা আর আমি একসাথে যাব। এটা বলে সে মায়াকে জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায়? মায়া জানায় মা নিজের ঘরে আছে। মাঝরাতে আমরা দেখি রিয়াদি সুদর্শনের সাথে নাচ করছিল। তারা একসাথে খুব সুন্দর একটা মুহূর্ত পার করছিল। অন্যদিকে মায়ার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় দূর থেকে একটি গান ভেসে আসছে। সে গিয়ে দেখে তার বাবা একা নাচ করছে। এখানে আমরা দেখতে পাই সুদর্শন বিছানায় অসুস্থ অবস্থায় শুয়েছিল। মায়া তার বাবাকে একা নাচ করতে দেখে খুবই খারাপ লাগে। এরপর তার বাবা যখন বাইরে যায়, মায়া তার বাবাকে ডাকতে যায়, কিন্তু তার বাবা তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। এরপর সে সোজা একটি পাইপের কাছে গিয়ে নিজের মাথায় মারাত্মকভাবে আঘাত করে। এতে তার বাবা সেখানেই মারা যায়। পরের দিন সুদর্শনের ভাই বোন তাদের বাড়িতে আসে। সুদর্শনের ভাইয়ের নাম ছিল সুমার্নি বাম্বা আর বোনের নাম ছিল সুচি। তারা এখানে এসেছিল নিজেদের স্বার্থে, অর্থাৎ এই বাড়িটি বিক্রি করার জন্য, যেটা মায়ার দাদিদের আমল থেকে ছিল। এই বাড়িটি বিক্রি করে টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার জন্যই তারা এখানে এসেছে। এদিকে মায়া তার মাকে নিয়ে অনেক চিন্তা করছিল,
কেননা তার মা কোনো কথা বলতে পারছিল না। বালানো তাদের বিষয় নিয়ে একটু চিন্তা করে। রাত হলে দুই বোন ঘুমানোর চেষ্টা করছিল, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। আবহাওয়া ভালো না থাকার কারণে বিদ্যুৎ চলে যায়। এতে উলান অনেক ভয় পাচ্ছিল, আর তাই আলো জ্বালানোর জন্য মায়া বাইরে আসে উলানকে ঘরে একা রেখে। এরপর সে যখন ঘরে আসে তখন সে বিছানার ওপরে একটি তাক দেখতে পায়। জানালার দিকে তাকিয়ে দেখে জানালা তো বন্ধ। তাহলে এই কাক এলো কিভাবে? আর সে ধীরে ধীরে কাকটিকে ধরার চেষ্টা করে। হঠাৎ তার বাবা সেখানে চলে আসে, যার আশেপাশে অনেক কাক উড়ে বেড়াচ্ছিল। এমন সময় মায়ের ঘুম ভেঙে যায়। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে খুবই ভয় পেতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি মায়া তাদের কিছু জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করছিল, কেননা তার টাকার খুব প্রয়োজন। এখানে লোকটি মায়ের কাছ থেকে গল্পের প্রথমে দেখা সে হামান দিস্তাটি নিতে চায়, কিন্তু মায়া সেটা দিতে চায় না, কেননা সেটি তার মায়ের ছিল। পরের দৃশ্যে আমরা দেখি মায়া তার মায়ের যত্ন করছিল। সে এখন তার মাকে গোসল করাতে চায়। এমন সময় সে লক্ষ্য করে যে তার মায়ের পিঠে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে, যেটা খুবই অদ্ভুত ছিল। এমনটা দেখে সে তার আঙ্কেলকে ডাকে। ডক্টর রনিও তার ডাকে বাড়িতে চলে আসে। সুদর্শনের জন্য সে বেশ কিছু ঔষধ নিয়ে এসেছিল। ঘরের ভিতরে গিয়ে সেই অদ্ভুত আয়নাটি দেখতে পায়, যেটা দেখেই সে বাইরে বেরিয়ে আসে। এখন সে মায়াকে তার পরিবারের ব্যাপারে আসল সত্যটি জানায়, যেটা আজ পর্যন্ত তাকে কেউ বলেনি। রনি জানায় যে সুদর্শনের ঘরে যে আয়নাটি আছে সেটা সরিয়ে দিতে হবে, কেননা সে আয়নাটি তার বাবার মৃত্যুর কারণ। রনি আরও জানে যে তার দাদুর 3 জন স্ত্রী ছিল, যাদের মধ্যে 2 জনের মৃত্যু খুবই অদ্ভুতভাবে হয়েছিল। আর সেই 3 জন স্ত্রীর মধ্যে শুধুমাত্র মায়ার দাদি বেঁচে ছিল। কেউ একজন তাদের 2 জনের দেহ দাফন করে দিয়েছিল। মায়ার দাদিও তাদেরকে দেখেনি, কেননা তারা বন্দি অবস্থায় ছিল। মনে হচ্ছিল তার দাদুই শয়তানের উদ্দেশ্যে তার 2 জন স্ত্রীকে বলি দিয়েছিল। দাদুর 2 স্ত্রীর নাম ছিল সোমিনী ও তমিরা। সোমিনীর মৃত্যু হয়েছিল 1964 সালের 24 মে, আর তমিরার মৃত্যু হয়েছিল 1964 সালের 19 মার্চে। কিন্তু 2 জনের মৃত্যুর সময় আর বার একই ছিল, আর এসব কিছুই ছিল কালো জাদুর অংশ। মায়ের দাদা কথা দিয়েছিল যে সে এই সব কিছু শেষ করবে, কিন্তু এরপরে সে একটি রিচুয়াল করতে চলে যায়। সেখানে তখন রনিও ছিল, যে বাইরে থেকে সব কিছু দেখছিল। রিচুয়ালের এক পর্যায়ে মায়ের দাদু কয়েকটি কাককে মেরে অদ্ভুতভাবে তার রক্ত পান করতে থাকে। এরপর সে একটি হামান দিস্তার উপরে শুয়ে পড়ে। যে সময় সেখানে সেই আয়নাটিও ছিল, যার ভেতর থেকে বেরিয়ে আসে একটি শয়তান, যাকে আমরা এই মুভিতে পেরুয়াঙ্গান নামে চিনি। আসলে এখানে থাকা আয়নাটির নামই হলো পেরুয়াঙ্গান, যার অর্থ হলো খারাপ আত্মা বা কালো শক্তি। এরপর সেই শয়তানটি ওই হামানদিস্তা দিয়ে তার দাদাকে পিষিয়ে মারতে থাকে। আসলে শয়তানটিকে মায়ার দাদাই আটকে রেখেছিল। সেই তাকে প্রতিদিন খাবার খেতে দিত, যার ফলে সে ধীরে ধীরে ধনী হয়ে ওঠে। এখন বর্তমান সময়ে দেখি রনির কাছে রনির স্ত্রীর ফোন আসে, যার জন্য তাকে বাড়ি ফিরে যেতে হয়। এখন মায়া তার আঙ্কেলের কথা মতো ঘর থেকে আয়নাটি বের করার জন্য আসতে থাকে, কিন্তু ঘরের ভেতরে ঢুকে আয়নার দিক তাকিয়েই তার চোখ কপালে উঠে যায়, কেননা তার মায়ের পেছনে ছিল একটি আত্মা। এমন দৃশ্য দেখে মায়ার শরীর যেন ঠান্ডা হয়ে যায়। সে লক্ষ্য করে তার ছোট বোন মায়ের ঘরের দিকে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে তাকে থামায়, কেননা সেখানে গেলে এই ছোট্ট মেয়েটি বিপদে পড়তে পারত। হঠাৎ সে লক্ষ্য করেছে তার মায়ের ঘর থেকে ভয়ঙ্কর চিৎকারের শব্দ ভেসে আসছে, যেটা এত বছরে কোনো দিনও আসেনি। উলান তার মায়ের গলা শুনে দৌড়ে সেখানে যায়। মায়া তার মাকে কথা বলতে দেখে অবাক হয়ে যায়, আর সে ধীরে ধীরে তার মায়ের পিঠ দেখতে থাকে, যেখানে আর কোনো ক্ষত নেই। এদিকে আমরা রনিকে দেখি, যে রেলওয়ে ক্রসিং এর জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে অদ্ভুতভাবে রেল লাইনের দিকে হেঁটে যেতে থাকে। মনে হচ্ছিল কিছু একটা তাকে ট্রেনের সামনে নিয়ে যাচ্ছে। হঠাৎ ট্রেনটি এসে তাকে পিষে ফেলে। সে সেখানেই মারা যায়। হয়তো আয়নার ব্যাপারে বলে দেওয়ার কারণেই শয়তানি আত্মা তাকে মেরে ফেলেছে। অন্যদিকে মাঝরাতে মায়ার ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে উলান ঘরে নেই, আর তাই সে উলানকে খোঁজার জন্য বেরিয়ে আসে। এমন সময় সে দেখে উলান অদ্ভুতভাবে ঘরের মাঝখানে সাদা চাদরের নিচে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে
চাদরটি সরায়। সে উলানকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে অদ্ভুতভাবে দাঁড়িয়ে কি করছো? উলান বলে, আমি আমার মায়ের সাথে খেলা করছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এমন সময় আমরা লক্ষ্য করি মায়ার পেছনেও অদ্ভুতভাবে একটি চাদরে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ চাদরটি নিচে পড়ে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। মায়া কি যেন ভাবতে ভাবতে তার মায়ের ঘরে যায়, যেখানে তার মা তাকে জিজ্ঞাসা করে, তোমার আঙ্কেল তোমার সাথে দেখা করতে আসেনি? এটা শুনে সে তার আঙ্কেলকে ফোন করে। ওদিক থেকে রনির স্ত্রী ফোন ধরে তাকে জানায় যে তোমার আঙ্কেল তোমাদের পরিবারের জন্য মারা গেছে। এতে আমরা বুঝতে পারি যে রনির পরিবার মায়ের পরিবারকে মোটেও পছন্দ করত না, আর তাই রনি এখানে আসলে তার স্ত্রী রনিকে বারবার ফোন করত। এইসবের কারণ ছিল তাদের এক কালো অতীতে এমন কিছু একটা ঘটেছিল যার জন্য রনির পরিবারের কেউ তাদেরকে একবারের জন্য দেখতে পর্যন্ত আসেনি। পরের দিন আমরা দেখি সুচি আর বাম্বাক মায়ের বাড়িতে আসে। তারা এখানে এসেছিল সেই চুরিটিকে দাফন করার জন্য। দাফন করা শেষ হলে সুচি ঘরে আসে, কিন্তু ঘরের পরিবেশটি মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। সবকিছু যেন দুলছিল। হঠাৎ কিছু একটা তার পা টেনে ধরে। ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য সে ধারালো জিনিসপত্র দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু আসলে সে নিজেই নিজের পাটিকে কেটে ফেলছিল। আর কিছুক্ষণের মধ্যেই সে ভয়ঙ্কর শয়তানি আত্মাটি তাকে সেখানে মেরে ফেলে। ওদিকে আমরা মায়াকে দেখি যে তার মায়ের ঘরে থাকা আয়নাটিকে কাপড় দিয়ে ঢেকে দেয়। এমন সময় সে লক্ষ্য করে যে তার মায়ের কাছে বসে আছে উলান। ভয়ঙ্কর কিছু একটা আভাস পেয়ে সে তার ছোট বোনকে সেখান থেকে সরিয়ে নেয়, কেননা তার মায়ের আশেপাশেই অদ্ভুত ঘটনা ঘটছিল। সেই রাতেই সে যখন ঘুমিয়েছিল তখন সে লক্ষ্য করে তার পায়ের সামনে একটি কাক বসে আছে। এমনকি তার বালিশের নিচে সে কিছু একটা অনুভব করে। বালিশটি তুলেই দেখে সেখানে পড়ে আছে একটি মরা কাক, যেটা দেখে তার বমি আসে। সে দ্রুত বাথরুমে চলে যায়। বমি করার পরে সে লক্ষ্য করে তার মুখ থেকে বেরিয়ে আসছে কাকের পালক আর রক্তাক্ত কিছু নাড়ি ভুড়ি, এমনকি তার পুরো মুখ রক্তমাখা ছিল। সে দ্রুত তার মুখ পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যেন পরিষ্কার হচ্ছিল না। হঠাৎ সে লক্ষ্য করে মুখে কোনো রক্ত নেই। সে বুঝতে পারছে না এই ঘটনাগুলো তাদের সাথে কেন ঘটছে। একথা ভাবতে ভাবতে সে ঘরের দিকে যাচ্ছিল। এই নির্জন রাতে তার ছোট বোন বাইরে একা হেঁটে বেড়াচ্ছে। সে লক্ষ্য করে যে তার ছোট্ট বোন গভীর কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। উলান ঝাঁপ দিতেই যাচ্ছিল, ঠিক তখনই মায়া এসে তাকে ধরে নেয়। এরপর সে উলানকে ঘরের ভেতরে রেখে সোজা চলে যায় তার মায়ের ঘরে। ঘরে ঢোকার সাথে সাথে আয়নায় থাকা কাপড়টি পড়ে যায়। সে বুঝে গেছে এই আয়নাই তাদের ক্ষতির কারণ। এজন্য সে আয়নাটি বাইরে বের করে নিয়ে আসে, আর আয়নার ভেতরে আমরা দেখতে পাই যে মায়ার পিছু পিছুই কিছু একটা আসছিল। আয়নাটি বাইরে নিয়ে এসে মায়া ভাঙার অনেক চেষ্টা করে। হাজারবার চেষ্টা করলেও সে আয়নাটি যেন কোনোভাবেই ভাঙতে পারছিল না। ক্লান্ত হয়ে আয়নাটি বাইরে রেখেই মায়া ঘরের ভেতরে চলে যায়। এই সময়ে এখানে চলে আসে আয়নার ভেতরে সেই শয়তান। পরের দিন সকালে উলান যখন তার মায়ের সাথে ছিল তখনই সেখানে মায়া আসে, যে ঘরে ঢুকে লক্ষ্য করে আয়নাটি আগের স্থানেই আছে। আয়নাটি এখানে এলো কিভাবে? এমন অদ্ভুত ঘটনা ঘটলেও সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। ছোট বোনকে ফ্রিজ থেকে ফল নিয়ে আসার কথা বলে ঘরের বাইরে পাঠিয়ে দেয়, আর সে তার মায়ের কাপড় বদলাতে থাকে। সে লক্ষ্য করে যে তার মায়ের পিঠে সেই পুরনো ক্ষত, যেটা এখন আরো পচে গেছে। এটা দেখে তো তার চোখ কপালে উঠে যায়। এমন সময় তার মা অদ্ভুতভাবে বলতে থাকে সবাই মরবে। এই কথাটি শুনেই সে তার ছোট বোনকে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে থাকে। রাস্তায় হঠাৎ অদ্ভুত এক মহিলার সাথে তাদের দেখা হয়, যাকে দেখে প্রথমে ভিখারি মনে হচ্ছিল। আসলে এই মহিলাটি হলো সেই শয়তান যে মায়ার কাছে তার আত্মা চাইতে এসেছে। এমনটা দেখে সে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু বৃদ্ধ সেই মহিলাটিও যেন গাড়ির সাথে ভেসে উড়ে আসছিল। অনেক কষ্টে সবকিছু পার করে সে তার আন্টির বাড়িতে আসে। তাদের আন্টি সুমার্না তাদেরকে ঘরের ভেতর নিয়ে আসে। মায়া তার আন্টির কাছে সাহায্য চায়। তার আন্টি সুমার্নি তাকে বলে সে তাদেরকেই সাহায্য করছিল, যার জন্য সুচিকে প্রাণ হারাতে হয়েছে, আর তাই সে বাম্বাকেও অনেক দূরে পাঠিয়ে দেয় যেন তার কোনো ক্ষতি না হয়। এর অর্থ হলো সুমার্নি ও তার যে ভাইগুলো ছিল তারা মায়াদের আসলে খারাপ কিছু চাচ্ছিল না, বরং তাদেরকে বাঁচানোর জন্য সুদর্শনের চুল দিয়ে একটি রিচুয়াল করেছিল, আর তাদেরকে বাঁচানোর জন্যই বাড়িটি বিক্রি করতে চাচ্ছিল। সুচির মৃত্যুর মধ্য দিয়ে তাদের রিচুয়ালটি নষ্ট হয়ে যায়। সে মায়াকে আরও বলে তোমাদের বাড়িতে যে আছে সে তোমাদের মা নয়,
আসলে সুমার্নির টাকা পয়সার কোনো নেশা ছিল না। সে শুধু এটা চেয়েছিল যে মায়া যেন এই বাড়িটি ছেড়ে দেয়, কেননা সে প্রথম থেকে জানতো যে এই সব কিছুই ওই আয়নার ভিতরে থাকা শয়তানের জন্য হচ্ছে। সে আরও বলে, অতীতে তোমার দাদা একটি শয়তানের সাথে চুক্তি করেছিল, কিন্তু তোমার দাদার 2 স্ত্রী মারা যাওয়ার পরে সে নিজে সব কিছু থামাতে চেয়েছিল। চুক্তিটি শেষ করার জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করে, কিন্তু মায়ার মা সে শয়তানটিকে আবারও জীবিত করে তোলে। আর সে এমনটা করেছিল যেন তার রেস্টুরেন্টটি আরও ভালোভাবে চালাতে পারে। অর্থাৎ গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে কাকের মাংসের মাধ্যমে কালো জাদু করে রেস্টুরেন্টটি খুব ভালোভাবে চালাচ্ছিল, যেটা আসলে এই শয়তানের কারণেই হচ্ছিল। সেই সময় রেস্টুরেন্টের এই উন্নতির কারণে তাকে তার স্বামীকেই বলি দিতে হতো, কিন্তু সুদর্শন এই কাজটি করেনি। শয়তান তাকে দিয়ে তার স্বামীকে মারার অনেক চেষ্টা করলেও সে নিজে এটি করতে দেয়নি। তার স্বামীকে শয়তানের কাছে উৎসর্গ করতে না পারার কারণে শয়তানটি একটি খেলা খেলে, যার জন্য সে তাকেই পাগল করে ফেলে, এমনকি তার আত্মাটিকেও সে বন্দি করে ফেলে। আর ওই আয়নাটি হলো এই জগতে আসার একটি পথ, যেটার মাধ্যমে শয়তানটি তার জগৎ থেকে এই দুনিয়াতে আসতে পারে। তার আন্টি মায়াকে বলে এখন অনেক দেরি হয়ে গেছে তার মাকে বাঁচাতে। এখানে তার মাকে বাঁচানোর জন্য একটি মাত্র উপায় আছে। সে মায়াকে এক বিশেষ পানি দিয়ে বলে, এই পানিটি তোমাকে তোমার মায়ের মাথা থেকে পা অবধি ঢালতে হবে, আর এই প্রক্রিয়াটি তোমাকে 7 বার করতে হবে। যদি এতেও সফল না হও তাহলে তোমার মাকে জীবন্ত পুড়িয়ে ফেলতে হবে। এটি একমাত্র সুযোগ ওই শয়তানের হাত থেকে তোমার মাকে মুক্ত করার। এই সব কিছুর জন্য মায়া মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু সুমার্নি বলে তোমাকে এটা করতেই হবে, তা না হলে আরও বিপদ সামনে আছে। উপায় না পেয়ে মায়া রাজি হয়ে যায়, আর যাবার সময় উলানকে তার আন্টির কাছে রেখে যায়। কিন্তু তার আন্টি এটা বলে, তোমার ছোট বোন আমার থেকে তোমার কাছে বেশি সুরক্ষিত। মায়া ও উলান সেখান থেকে বেরিয়ে গেলে সুমার্নি একটি বিশেষ রিচুয়াল করতে শুরু করে, যেন তাদের জেতার সুযোগ বেড়ে যায়। কিন্তু এমন সময় সেই শয়তানটি তার বাড়িতে চলে আসে। এরপর সে চোখের পলকেই তাকেও শেষ করে ফেলে। এরই মধ্যে মায়া তার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু এখানে সে উলানকে গাড়ির ভেতরেই বসে থাকতে বলে। তারপর সে এই অন্ধকার বাড়ির ভেতরে একা প্রবেশ করে। এরপর সে মায়ের কাছে গিয়ে সেই পানিটি তার শরীরে ঢালতে থাকে। এদিকে উলান বাইরে একা বসেছিল। এমন সময় সে দেখে তার আঙ্কেল তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে, আর সে উলানকে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। বাইরে কিছু একটা শব্দ শুনে মায়া তাকিয়ে দেখে উলান অদ্ভুতভাবে কোথায় যেন চলে যাচ্ছে। সে উলানকে বারবার ডাকতে থাকে। ঠিক তখনই ঘরের ভেতরে তার মা অদ্ভুতভাবে জেগে ওঠে, অর্থাৎ সে শয়তানটি পুনরায় জেগে উঠেছে। এরপর সে মায়াকে আক্রমণ করে। ওদিকে সে শয়তানটি উলানকে বাইরে নিয়ে যায়, যেখানে শয়তানকে ডাকার রিচুয়াল করা হয়েছিল। মায়া তার ছোট বোনকে বাঁচানোর জন্য এখানে চলে আসলে দেখে সে শয়তান আর সুদর্শন এখানেই আছে, যে শয়তানটি তার দাদুর রূপে ছিল। তার মা মায়াকে তার দাদুর হাতে একটি চুমু খেতে বলে, সেটাও খুব শ্রদ্ধার সাথে। মায়া তার দাদুর হাতে চুমু খেতে রাজি হয়ে যায়, কেননা এটা ছাড়া তার ছোট বোনকে বাঁচানোর আর কোনো উপায় নেই। কেননা তার ছোট বোন ওই হামল তিস্তার নিচে ছিল, যে কোনো সময় তার মায়ের আত্মা তাকে পিষে ফেলতে পারে। মায়া ধীরে ধীরে তার দাদুর হাতে শ্রদ্ধা জানাতে আসে। এমন সময় উলানের জ্ঞান ফিরে এলে সে চিৎকার করে ওঠে, যেটা শুনে শয়তানি আত্মা দুজনই অন্যমনস্ক হয়ে যায়। সুযোগ পেয়ে মায়া ওই হামানদিস্তা দিয়ে দুজনকে আঘাত করে। আপনাদের হয়তো মনে হচ্ছে এত শক্তিশালী শয়তান এই সামান্য হামানদিস্তার কাছে কিভাবে পরাজিত হলো। আসলে সকল রিচুয়াল এই হামানদিস্তা দিয়ে হয়েছিল, আর তাই হামানদিস্তার কাছে শয়তানগুলো দুর্বল হয়ে যাচ্ছিল। শয়তানের আত্মাটি উলানের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় মায়া সে হামানদিস্তা দিয়ে নিজের মাকে আঘাত করতে থাকে, যার ফলে সে শয়তানটিও আঘাত পায়, কেননা শয়তানটি সুদর্শনের শরীরের সাথে জুড়ে ছিল। মায়া অনেক কষ্ট পেলেও নিজের হাতেই তার মাকে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই যেন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ঘরে শুধু তারা দুজন ছাড়া আর কেউ ছিল না, আর তাই তারা দ্রুত এই বাড়ি ছেড়ে চলে আসতে থাকে। এ সময় উলান মায়াকে সে আয়নার কথা বলে, আর তাই মায়া সে আয়নাটি নেয়ার জন্য বাড়ির ভেতরে ফিরে আসে। এমন সময় এখানে চলে আসে সে শয়তান, যে এসে তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। অনেকক্ষণ সময় হয়ে গেল, মায়া আসছিল না, তাই উলানও বাড়ির ভেতরে প্রবেশ করে, যেখানে গিয়ে সে দেখতে পায় সে শয়তানটি
মায়াকে খেয়ে ফেলার চেষ্টা করছিল। এমন অবস্থা থেকে পাশে থাকা প্রদীপটি তার দিকে ছুঁড়ে ফেলে, যার ফলে তার মায়ের শরীর সেখানে পুড়ে যেতে থাকে। এরপরে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়। সুমাইনি আগেই বলেছিল সব কিছু তখনই ঠিক হবে যদি পানিতে কাজ না হয়, তাহলে তার মাকে উড়িয়ে ফেলতে হবে। পরের দিন আমরা দেখি মায়া সে আয়নাটি নিয়ে গভীর সমুদ্রের মাঝে ফেলে দেয়। এরপর দুই বোন ক্লান্ত হয়ে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে উলান একটু কাকের শব্দ শুনতে পায়। ঘুম ভেঙে গেলে সে লক্ষ্য করে গাড়িতে মায়া নেই। গাড়ির বাইরে এসে সে দেখে মায়া এখানে স্থির বসে আছে। মায়াকে ডাকতেই ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকাতেই দেখি মায়া সেই জীবন্ত কাক চিবিয়ে খাচ্ছিল। আসলে তার মায়ের শরীর যখন পোড়ানো হচ্ছিল, তার আগে সেই শয়তানটি মায়ের উপরে কালো জাদু করেছিল, অর্থাৎ নিজের শরীরে থাকা শয়তানটিকে মায়ার শরীরে ট্রান্সফার করে দিয়েছিল। আর তাই তো সে সহজেই তার শরীরে আগুন লাগাতে দিয়েছিল। এরপর আমরা দেখি শয়তানটি বাচ্চা মেয়েটিকে দেখে হাসতে থাকে। এখন এই একা ছোট্ট মেয়েটির কি হবে? গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।